আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি এই মাছ রান্না করব। আসলে স্টুডেন্ট লাইফে এবং কাজের পাশাপাশি ঝটফট কিভাবে রান্না করা যায়, আমি কিভাবে করি সেটা দেখানোর চেষ্টা করব। সো আমার সঙ্গেই থাকবেন। গুঁড়া মশলার স্বাদ যদি বাটা মশলার মতো করতে চান তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, সব মশলাগুলো মিলিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে, তাহলে আপনি বাটা মশলার স্বাদ পাবেন। এই কাজটাই আমি এখন করলাম। আমি মাছটাকে কুটে নিচ্ছি। মাছটাকে ভালোভাবে কুটে নিব। খুব সহজেই কুটে নিয়ে এর ভেতরে নাড়ি ভুড়ি এবং অন্যান্য যে জিনিসগুলো আছে, এগুলো এখানে তেল আছে এবং ডিম আছে, সেগুলো আমি আলাদা করে রাখছি। এভাবে সুন্দর করে কুটে নিয়ে এটা আমি ধুয়ে পরিষ্কার করে এটা প্রসেস করব। সো আপনাদেরও কিন্তু এই কাজগুলো এইভাবেই, যেহেতু পেঁয়াজি করব, এই কারণে পেঁয়াজটাও ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। এভাবে কুচি করে নেবেন। আপনি যে কোনো সাইজে করতে পারেন, আমি এভাবে করলাম। কড়াইটাকে ভালোভাবে গরম করে নিতে হবে এবং পরবর্তীতে পরিমাণ মতো আপনি তেল দিবেন। পরিমাণ মতো তেল দিলাম। এবার যে পেঁয়াজ কুচি করেছিলাম সেই পেঁয়াজটা এখানে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে অবশ্যই আপনাকে কী করতে হবে, একটু নাড়াচাড়া দিতে হবে যেন পেঁয়াজটা কোনোভাবে পুড়ে না যায়। এভাবে নাড়াচাড়া দেওয়ার পরে আপনি এর ভিতরে আপনার যে মশলাটা আমি রেখেছিলাম সেই মশলাটা এখন ঢেলে দিব। এই মশলাটা দিলে হবে কি, আপনি বাটা মশলার স্বাদ পাবেন, মানে বাঙালির মুখের যে স্বাদ সেই স্বাদটা আপনি এখানে পাবেন। এরপরে অবশ্যই কী করতে হবে, আপনার পরিমাণ মতো লবণ দিতে হবে। এবার নাড়াচাড়া দিতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে কষায়। সো নাড়াচাড়া দিচ্ছি, মনে হচ্ছে যে এখন হ্যাঁ একটু এটা কষানো অবস্থায় চলে আসছে। সেই সময় আপনি কি করবেন, আপনি এখানে মাছ দিয়ে দিতে পারেন। আর পানি গরম করছি, এটা ঝোল হিসেবে ব্যবহার করব। এখন আমি যে মাছটা পরিষ্কার করে রেখেছিলাম সেই মাছটা এখানে ঢেলে দিচ্ছি। দেওয়ার পরে অবশ্যই হালকাভাবে আপনি এটা নেড়ে নেবেন, কারণ এটা না নাড়লে দেখা যাচ্ছে মাছের সম্পূর্ণ অংশে মশলা যাবে না আর মাছের স্বাদটাও আসবে না। সো হালকা করে আমি নেড়ে নিলাম। এখন আমি কি করব, যেহেতু এখানে ঝোলের পরিমাণ নেই, আমি যে গরম পানি করেছিলাম এই গরম পানি পরিমাণ মতো এখানে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে অবশ্যই আপনাকে আরেকটু নাড়াচাড়া দিতে হবে খুব সাবধানে, কারণ এই ধরনের মাছ খুব হালকা হয়, যেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো আমি দেওয়ার পরে এটা ঢেকে দিচ্ছি। আর এটা ডালের উপরে ঢাকনা ছিল, এটা ঢেকে দেওয়ার পরে অবশ্যই আপনাকে চেক করতে হবে, দেখতে হবে যে ঝোলটা আসলে কষেছে কিনা। মানে পানি পানি থাকলে খাইতে তো ভালো লাগবে না। সো আমি এটা দেওয়ার পরে কিছু সময় অপেক্ষা করার পরে দেখে মনে হচ্ছে যে না, এটা রান্না প্রায় শেষ। তারপরেও আমি একটু ঝোল চেক করব, সেখান থেকে যেন লবণটা পরিমাণ মতো হয় কিনা। আর লবণ প্রথমে কম দিবেন, পরবর্তীতে লবণ আপনি বাড়াইতে পারবেন, কিন্তু বেশি হয়ে গেলে সেক্ষেত্রে বাড়াইতে পারবেন না। সো আমি এটা দিলাম, দেওয়ার পরে আমি একটু ঝোলটা চেক করে দেখব। আর রান্না আমার মনে হচ্ছে যে হ্যাঁ ভালো হয়েছে, স্বাদ হয়েছে। আমি একটু ঝোলটা চেক করে দেখছি। এটা নিয়ে আমি হাত দিয়ে চেক করছি, করার পরে এটা দেখছি যে হ্যাঁ এটা ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সব কিছু ঠিক আছে। চেষ্টা করলাম আমি যেভাবে রান্না করি সেটা দেখানোর। আসলে ভুলভ্রান্তি হবে, কথার মাঝে ভুলভ্রান্তি হতে পারে। সো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আমার সঙ্গেই থাকবেন। রাশিয়ার স্টুডেন্ট লাইফ এবং এখানে কিভাবে কি করতে হবে সব কিছু আমি দেখানোর চেষ্টা করব। এই যে রান্নার অবস্থা, মাছটা তারপরেও ভেঙে গেছে, কারণ এই মাছটা খুবই হালকা ছিল। সো আজকের মতো বিদায় নিচ্ছি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।